বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, নিপুর ক্রাফটে আবারও আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমি হাফ বডিটা তৈরি করে দেখাবো। আশা করি ভালো লাগবে। তো এটি তৈরি করা খুবই সহজ। নতুন আপুরা যারা আছেন তারাও একবার এই ভিডিওটা দেখলে তৈরি করতে পারবেন। তো আমি এটা 2 থেকে 3 বছরের বেবির জন্য করেছি। এটা হচ্ছে ব্যাক সাইড। তো যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি। এই হাফ বডিটা তৈরি করার জন্য এখানে আমি সামারিয়ান চিকন সুতা নিয়েছি, 2 mm একটি হুক নিয়েছি, আর একটি কাটা নিয়েছি। প্রথমে একটি স্লিপ নট করে নেব। এখন চেইন করে নেব। এখানে আমি 104টা চেইন করে নিব। 104টা চেইন করে নিলাম। এখন বাড়তি 3টা চেইন করে নিব। এখন এই 3টা চেইন বাদ দিয়ে 4 নাম্বার চেইনে একটা ডাবল ক্রোশেট করব। 1 2 3। এই 3টা চেইন বাদ দিয়ে 4 নাম্বার চেইনে একটা ডাবল ক্রোশেট করব। তারপরে চেইনে আবার একটা ডাবল ক্রোশেট করব। এখন আমি 13টা চেইনের উপরে ডাবল ক্রোশেট করে নিব। 13টা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন একটা চেইন করব। একটা চেইন করে এরপরের চেইনে আবার একটা ডাবল ক্রোশেট করব। এরপরের চেইনে আবার ডাবল ক্রোশেট। আবারও 26টা চেইনের উপরে ডাবল ক্রোশেট করে নিব। 26টা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আবার একটা চেইন করব। একটা চেইন করে আবারও এরপরের চেইনের মধ্যে ডাবল ক্রোশেট করব। এখন আবারও 26টা চেইনের উপরে ডাবল ক্রোশেট করব। তারপর একটা চেইন করব। একটা চেইন করে আবারও এরপরের চেইনের মধ্যে একটা ডাবল ক্রোশেট করে আবারও 26টা ডাবল ক্রোশেট করব। তারপর আবার একটা চেইন করে এরপরের চেইন থেকে আবারও 13টা ডাবল ক্রোশেট করে নিব। রাউন্ডটা করে নিলাম। এখন 3টা চেইন করব। কাজটা করিয়ে নেব। এই 3টা চেইনকে আমি প্রথম ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব। এরপরে ডাবল ক্রোশেটে আবার একটা ডাবল ক্রোশেট করব। এরপরে ডাবল ক্রোশেটে আবার একটা ডাবল ক্রোশেট। চারটা ডাবল ক্রোশেট করে নিলাম। এটা বাটনের জন্য। এখন আবার একটা চেইন করব। একটা চেইন করে নিচে থেকে একটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে এরপরে ডাবল ক্রোশেটে একটা ডাবল ক্রোশেট করব। এরপরে ডাবল ক্রোশেটে আবার একটা ডাবল ক্রোশেট। এরপরে ডাবল ক্রোশেটে আবার একটা ডাবল ক্রোশেট। এখন আবার একটা চেইন। একটা চেইন করে আবারও নিচে থেকে একটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে এরপরে 3টা ডাবল ক্রোশেটের উপর 3বার ডাবল ক্রোশেট। আবার একটা চেইন করব।
আবার একটা চেন করে নিলাম। এখন এই একটা চেনের গ্যাপের মধ্যে প্রথমে 3টা ডাবল ক্রোশেট, মাঝখানে 2টা চেন, আবার এই সেম গ্যাপে 3বার ডাবল ক্রোশেট, এখন আবার একটা চেন করব, আবারও নিচে থেকে একটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে এরপরে 3টা ডাবল ক্রোশেট করব। আবার একটা চেন, আবারও নিচে থেকে একটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে এরপরে 3টা ডাবল ক্রোশেট করব। আবার একটা চেন করব, নিচে থেকে একটা বাদ দিয়ে এরপর আবার 3টা ডাবল ক্রোশেট করব। আবার একটা চেন, নিচে থেকে একটা বাদ দিয়ে এরপরে 3টা ডাবল ক্রোশেট। এখন আবার একটা চেন করব। তো এই কর্নারের আগে 2টা ডাবল ক্রোশেট আছে, এই 2টা বাদ দিয়ে এই একটা চেনের গ্যাপে প্রথমে 3বার ডাবল ক্রোশেট করব। মাঝখানে 2টা চেন করব, আবারও 3টা ডাবল ক্রোশেট। এখন আবার একটা চেন করে এই ডাবল ক্রোশেটটা বাদ দিয়ে এরপরে 3টা ডাবল ক্রোশেট। আবার উপর দিয়ে একটা চেন করব, নিচে থেকে একটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে 3টা করে ডাবল ক্রোশেট করে নিব। আবার একটা চেন করব, চেন করে এই কর্নারের আগে আবারও 2টা ডাবল ক্রোশেট বাকি আছে। এখন এই একটা চেনের গ্যাপে আবারও 3বার ডাবল ক্রোশেট করব। মাঝখানে 2টা চেন করব, সেম গ্যাপে আরো 3বার ডাবল ক্রোশেট। এখন আবার একটা চেন, নিচে থেকে একটা ডাবল ক্রোশেট বাদ, তারপরে আবার 3টা ডাবল ক্রোশেট। এখন আবার একটা চেন, তো উপর দিয়ে একটা চেন করব, নিচে থেকে একটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে 3টা করে ডাবল ক্রোশেট করে নিব। তারপরে এই কর্নারে এসে 3টা ডাবল ক্রোশেট করব, মাঝখানে 2টা চেন করব, আবার সেম গ্যাপে 3টা ডাবল ক্রোশেট করব। এভাবে এই রাউন্ডটা করে নিব। এখন আবার একটা চেন করে নিচে থেকে একটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে এরপরে 4টা ডাবল ক্রোশেট করে নিব এই পাশের বাটনের জন্য। লাস্টে ডাবল ক্রোশেটটা এই 3 নাম্বার চেনের মাথার মধ্যে করে নিব। এখন আবার 3টা চেন করব, কাজটা ঘুরিয়ে নিব। এখন আবারও 3টা ডাবল ক্রোশেটের উপর 3বার ডাবল ক্রোশেট। এখন এই একটা চেনের গ্যাপের মধ্যে 3টা ডাবল ক্রোশেট করব। একটা চেন করব,
এই 3টা ডাবল ক্রোশেটের পরে আবার একটা চেনের গ্যাপের মধ্যে 3বার ডাবল ক্রোশেট। এখন আবার একটা চেন করব, আবারও এই 3টা ডাবল ক্রোশেটের পরে যে একটা চেনের গ্যাপ আছে এখানে 3টা ডাবল ক্রোশেট করব। আবার একটা চেন করে নিলাম। এখন এই দুইটা চেনের গ্যাপের মধ্যে আবারও 3বার ডাবল ক্রোশেট করব প্রথমে। মাঝখানে 2টা চেন করব। এই সেম গ্যাপে আরো 3টা ডাবল ক্রোশেট। আবার একটা চেন। আবারও এরপরে যে একটা চেনের গ্যাপ আছে এখানে 3টা ডাবল ক্রোশেট। একটা চেন, আবার একটা চেন করলাম। এখন প্রতিবার এই একটা চেনের গ্যাপের মধ্যে 3টা করে ডাবল ক্রোশেট আর উপর দিয়ে একটা করে চেন। তারপরে কর্নারে এসেও একটা চেন করে এই কর্নারে 2টা চেনের গ্যাপের মধ্যে 3বার ডাবল ক্রোশেট, মাঝখানে 2টা চেন, আবার সেম গ্যাপে 3টা ডাবল ক্রোশেট। তারপর আবার একটা চেন করে এই প্রতিবার একটা চেনের গ্যাপের মধ্যে 3টা করে ডাবল ক্রোশেট। এইভাবে এই রাউন্ডটাও করে নেব। আবার একটা চেন, তারপর এই গ্যাপে আবার 3টা ডাবল ক্রোশেট। এখন উপর দিয়ে আর কোনো চেন না করে এই বাটনের জন্য 4টা ডাবল ক্রোশেট করে নিব। আবার 3টা চেন, তারপর কাজটা ঘুরিয়ে নিব। আবারও 4টা ডাবল ক্রোশেট করে নিব বাটনের জন্য। প্রথম 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট, আরো 3টা ডাবল ক্রোশেট করে 4টা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আবার উপর দিয়ে একটা চেন করে আবার ওই 3টা ডাবল ক্রোশেট বাদ দিয়ে এই একটা চেনের গ্যাপে 3বার ডাবল ক্রোশেট। একটা চেন, আবারও পরবর্তী গ্যাপে 3টা ডাবল ক্রোশেট। আবার একটা চেন, আবারও পরের এই একটা চেনের গ্যাপে 3টা ডাবল ক্রোশেট। এখন আবার একটা চেন। এখন একটা চেন করে আবারও কর্নারে চলে আসলাম। তারপর প্রথমে 3টা ডাবল ক্রোশেট করব। মাঝখানে 2টা চেন, সেম কর্নারে আরো 3টা ডাবল ক্রোশেট। আবার একটা চেন, আবারও পরের গ্যাপে 3টা ডাবল ক্রোশেট। একটা চেন, পরের গ্যাপে আবার 3বার ডাবল ক্রোশেট। আবার একটা চেন। তো আবার উপর দিয়ে একটা চেন করব আর প্রতিটা গ্যাপের মধ্যে 3টা করে ডাবল ক্রোশেট করব। তারপর এই কর্নারে এসে প্রথমে 3টা ডাবল ক্রোশেট, মাঝখানে 2টা চেন,
সেম কর্নারে আবার 3টা ডাবল ক্রোশেট, আবার একটা চেন করে প্রতিটা গ্যাপের মধ্যে 3টা করে ডাবল ক্রোশেট, আর কর্নারটা ওই কর্নারের মতোই হবে। তো এইভাবে এই রাউন্ডটাও কমপ্লিট করে নিব। এখন আবার একটা চেন করে গ্যাপে 3টা ডাবল ক্রোশেট, তারপর আবার একটা চেন, এখন আবার একটা চেন করলাম, তারপরে 3টা ডাবল ক্রোশেট বাদ দিয়ে তারপরে বাটনের ঘরটা করে নিব আবার 4টা ডাবল ক্রোশেট করে। এখন আবার 3টা চেন, তারপর আবার কাজটা করে নিব। আবারও বাটনে ডাবল ক্রোশেট গুলো করে নিব। এখন এই গ্যাপে আবার 3টা ডাবল ক্রোশেট, তারপরে একটা চেন, আবারও সেম ভাবেই করে নিব, প্রতিটা গ্যাপে 3টা করে ডাবল ক্রোশেট করব। একটা চেন, এখন কর্নারেও প্রথমে 3টা ডাবল ক্রোশেট, মাঝখানে 2টা চেন, আবারও 3টা ডাবল ক্রোশেট, একটা চেন করে পরবর্তী গ্যাপে আবারও 3টা ডাবল ক্রোশেট। তো আবার উপর দিয়ে একটা চেন করব আর প্রতিটা গ্যাপের মধ্যে 3টা করে ডাবল ক্রোশেট করব। তারপর এই কর্নারে এসেও প্রথমে 3টা ডাবল ক্রোশেট, মাঝখানে 2টা চেন, তারপরে আবার 3টা ডাবল ক্রোশেট, তারপর আবার একটা চেন করে আবার প্রতিটা গ্যাপের মধ্যে 3টা করে ডাবল ক্রোশেট। আর এই সাইড দুইটার মধ্যে যখন এই 3টা ডাবল ক্রোশেটের পরে একটা চেনের গ্যাপ থাকবে তখন এইখানে 3টা ডাবল ক্রোশেট করতে হবে। তারপর বাটনের জন্য 4টা ডাবল ক্রোশেট। আর যখন এইখানে কোনো গ্যাপ থাকবে না, 3টা ডাবল ক্রোশেট থাকবে, উপর দিয়ে একটা চেন করে বাটনের জন্য 4টা ডাবল ক্রোশেট করে নিতে হবে। তো এখানে 5টা রাউন্ড করে দেখিয়ে দিলাম। তো এই সেম নিয়মটা ফলো করে আমি আরো 4টা রাউন্ড করে তারপর ফিরে আসছি। তো টোটাল 9টা রাউন্ড করে নিলাম। 1 2 3 4 5 6 7 8 9। এখন আবার 3টা চেন করব, কাজটা ঘুরিয়ে নিব। এখন বাটনের জন্য 4টা ডাবল ক্রোশেট করব। চারটা ডাবল ক্রোশেট করলাম, এখন একটা চেন করব। একটা চেন করে এই 3টা ডাবল ক্রোশেট বাদ দিয়ে এই একটা চেনের গ্যাপে আবারও 3টা ডাবল ক্রোশেট। একটা চেন, আবার ওই পরবর্তী গ্যাপে 3বার ডাবল ক্রোশেট। আবার একটা চেন, আবার এই সবগুলো গ্যাপের মধ্যে 3টা করে ডাবল ক্রোশেট করে নিব। আবারও সবগুলো গ্যাপের মধ্যে 3টা করে ডাবল ক্রোশেট করে নিলাম, আবার একটা চেন করব।
একটা চেন করে এই কর্নারের দুইটা চেনের গ্যাপে চলে আসলাম। প্রথমে একটা ডাবল ক্রোশেট করব, করে এই স্লিপ দুইটা একসাথে জয়েন করব। ওই পাশের কর্নারের দুইটা চেনের গ্যাপের মধ্যে দুইটা একসাথে করে একটা ডাবল ক্রোশেট করে নেব। এখন এই পরের গ্যাপে আবার একটা ডাবল ক্রোশেট, স্লিপসটা জয়েন করে নিলাম। এখন আবার একটা চেন, আবার ওই প্রতিটা গ্যাপে তিনটা করে ডাবল ক্রোশেট করে নিব। এই পাশেও প্রতিটা গ্যাপে তিনটা করে ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আবার এই পাশে স্লিপসটা জয়েন করব। প্রথমে এই কর্নারে একটা ডাবল ক্রোশেট করব, তারপর এই দুইটা কর্নারকে একসাথে নিয়ে তারপর আবার একটা ডাবল ক্রোশেট করব। এই দুইটা একসাথে ধরে তারপর এই দুইটা চেনের গ্যাপের ভিতর দিয়ে হুকটা ঢুকিয়ে পরবর্তী কর্নারের দুইটা চেনের গ্যাপের মধ্যে দিয়ে তারপরে লুপটা বের করে নিয়ে আসবো। তারপর একটা ডাবল ক্রোশেট। এখন আবার এই গ্যাপে একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেন, আবারও প্রতিটা গ্যাপের মধ্যে তিনটা ডাবল ক্রোশেট, একটা চেন, আবারও তিনটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে চারটা ডাবল ক্রোশেট করব। এখন 3 নাম্বার চেনের মাথার মধ্যে ডাবল ক্রোশেট করে নিব। আবার তিনটা চেন করে কাজটা ঘুরিয়ে নেব। কাজটা ঘুরিয়ে নিলাম। এখন আবার এই ডাবল ক্রোশেট গুলো করে নেব। এখন বাটনের ঘরের পরে একটা গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে তিনটা ডাবল ক্রোশেট করব। একটা চেন, আবারও পরের গ্যাপে তিনটা ডাবল ক্রোশেট, তো আবারও সবগুলো গ্যাপের মধ্যে তিনটা করে ডাবল ক্রোশেট করব আর মাঝখানে একটা করে চেন করব। এই স্লিপসের এখানে এসেও এখানে তিনটা ডাবল ক্রোশেট, একটা চেন করে পরবর্তী গ্যাপে আবার তিনটা ডাবল ক্রোশেট, এভাবে করে ফুল রাউন্ডটা কমপ্লিট করে নেব। এই রাউন্ডটা ফুল কমপ্লিট করে নিলাম। এখন আবার তিনটা চেন করব, তারপর কাজটা ঘুরিয়ে নেব। আবারও বাটনের জন্য চারটা ডাবল ক্রোশেট করব। এখন আবার একটা চেন করব, একটা চেন করে এই গ্যাপে তিনটা ডাবল ক্রোশেট, আবার একটা চেন। তো আবার আমি উপর দিয়ে একটা চেন করব আর প্রতিটা গ্যাপের মধ্যে তিনটা করে ডাবল ক্রোশেট করব। এভাবে করে এই ফুল রাউন্ডটা কমপ্লিট করার পরে এই একই নিয়ম ফলো করে আরো একটা রাউন্ড করে নিব। এই দুইটা রাউন্ডও করে নিলাম। এখন এই দুইটা বাটনের ঘরকে একসাথে জয়েন করে দিব। এই বাটনের ঘরের উপরে এইটা এইভাবে রাখবো। তারপর 1 2 3 4 চারটা ডাবল ক্রোশেটের পরে
এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। জয়েন করে নিলাম। এখন আবার 3টা চেইন করব। 3টা চেইন করে নিলাম। এখন এই 3টা ডাবল ক্রোশেটের উপর 3টা ডাবল ক্রোশেট করব। এখন এই একটা চেইনের গ্যাপের মধ্যে একটা ডাবল ক্রোশেট। আবার এই 3টা চেইনের উপরে অর্থাৎ এই 3টা ডাবল ক্রোশেটের উপর 3টা ডাবল ক্রোশেট। আবার এই একটা চেইনের গ্যাপে একটা ডাবল ক্রোশেট। আবার এই 3টা ডাবল ক্রোশেটের উপরে 3বার ডাবল ক্রোশেট করব। এই একটা চেইনের গ্যাপে একটা ডাবল ক্রোশেট করব। আবারও 3টা ডাবল ক্রোশেটের উপরে 3টা ডাবল ক্রোশেট করব। আর এই একটা চেইনের গ্যাপে একটা ডাবল ক্রোশেট করব। এভাবে করে এই ফুল রাউন্ডটা কমপ্লিট করে নিব। এই রাউন্ডটাও প্রায় কমপ্লিট করে নিলাম। এখন এই 3টা ডাবল ক্রোশেটের উপর 3টা ডাবল ক্রোশেট করব। এখন বাটনের 4টা ডাবল ক্রোশেটকে দুইটা একসাথে করে তারপর ডাবল ক্রোশেট গুলো করে নেব। এখন এই 3 নাম্বার চেইনের মাথার মধ্যে একটা স্লিপ নোট করে তারপর এই সুতাটা কেটে নিব। বাড়তি একটা চেইন করে নিব, তারপর এই সুতাটা কেটে নিব। নিচের এই রাউন্ডটা আমি হাতার মধ্যেও করে নিয়েছি। এখন এই পাশের হাতার মধ্যেও সেম ভাবে কাজটা করে নিব। প্রথমে একটা স্লিপ নোট দিয়ে নিব। এখন হাতার মধ্যে এখানে এই চেনের মধ্যে জয়েন করে নিব সুতাটা। জয়েন করে একটা চেন করে নিব। একটা চেন করে নিলাম, এখন আরো 2টা চেন করব। এখন এই একটা চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশেট করব। এখন এই 3টা ডাবল ক্রোশেটের উপর 3টা ডাবল ক্রোশেট। একটা চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশেট। আবার ওই 3টা চেনের উপরে 3টা ডাবল ক্রোশেট করব।
একটা চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশেট। আবার ওই 3টা ডাবল ক্রোশেটের উপরে 3টা ডাবল ক্রোশেট। একটা চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশেট। আবারও 3টা ডাবল ক্রোশেটের উপর 3টা ডাবল ক্রোশেট, এই একটা চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশেট। এভাবে করে একদম এই মাথা পর্যন্ত চলে আসবো। এখন এই গ্যাপের মধ্যে একটা ডাবল ক্রোশেট। প্রথমে 3টা চেন করেছিলাম, এই 3 নাম্বার চেনের মাথার মধ্যে একটা স্লিপ নট করে সুতাটা জয়েন করে দেব। এখন বাড়তি একটা চেন করে সুতাটা কেটে নেব। এই সুতাটাকে ভিতর দিয়ে হাইড করে দিতে হবে। এই হাফ বটিটা এখানে নিচে 8.5 ইঞ্চি লম্বা আছে, আর কাঁধ থেকে নিচে লম্বাটা হচ্ছে 6 ইঞ্চি। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।